হ্যালো হ্যালো হ্যালো, আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডটি হবে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে সেই বিষয়ে। আপনারা স্ক্রিনে এখন যে ভিডিওটিতে হাজার হাজার যুবক দেখতে পাচ্ছেন, এগুলো সবাই কিন্তু নেপালি যুবক এবং তারা রাস্তাঘাটে নেমে এসেছে নেপাল সরকারের করাপশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এখন আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেপালের পার্লামেন্ট বিল্ডিং এর। ওখানে এই প্রতিবাদকারীরা পৌঁছে গিয়েছে এবং আগুন লেগে দিছে। হঠাৎ নেপালে এমন কি হলো যে নেপালের যুবকরা হাজার হাজার তাদাতে রাস্তাঘাটে বেরিয়ে এসেছে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আজকের এই এপিসোডে আমি আপনাদের এই বিষয়টি বিস্তারিত বলবো। আপনারা হয়তো আমার আগের এই এপিসোডটি দেখেছেন, যেখানে আমি আপনাদের বলেছি যে 4 সেপ্টেম্বর তারিখে নেপাল তাদের দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ সহ মোট 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে। এই সোশ্যাল মিডিয়া ব্যানকে কেন্দ্র করে নেপালের যুবক সমাজ ক্ষুব্ধ হয়ে যায় নেপাল সরকারের বিরুদ্ধে এবং তারা রাস্তাঘাটে নেমে এসে প্রতিবাদ করতে। শুধু এই ব্যানটি নিয়েই যে তারা প্রতিবাদ করা আরম্ভ করে এমন কিন্তু নয়, এরও আগে নেপাল সরকারের বিরুদ্ধে তারা অনেকবার প্রতিবাদ করেছে। কারণ নেপালের সরকারের বিরুদ্ধে এই যুবকরা একটা এলিগেশন লাগিয়েছে, আর এলিগেশনটা হলো যে নেপাল সরকার নাকি অনেক করাপ্ট। তারা দেশের টাকা পয়সা দেশের জনসাধারণের জন্য না লাগিয়ে শুধু পকেটে ভরায়, এবং এই বস্তুটিকে কেন্দ্র করে কিন্তু তারা অনেক দিন আগে থেকেই নেপাল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতেছিল। কিন্তু যখন 4 সেপ্টেম্বর তারিখে নেপাল সরকার তাদের দেশে সোশ্যাল মিডিয়া ব্যান করে, তখন এই প্রোটেস্টটা আরো বড় ভয়ঙ্কর রূপ নেয় এবং নেপালের পুলিশ তাদেরকে থামাতে তাদের উপর ডাইরেক্ট গুলিবর্ষণ আরম্ভ করে। পুলিশের গুলিতে আজ পর্যন্ত নেপালে 22 জন লোকের মৃত্যু ঘটেছে, আরো অনেক শত শত যুবক জখমি হয়েছে। যখন 22 জন যুবককে মেরে ফেলা হয়, তখন এই প্রতিবাদটি আরো ভয়ঙ্কর রূপ নেয় এবং তারা নেপালের যত মিনিস্টার ছিল তাদের ঘর পর্যন্ত পৌঁছে যায়, ইনক্লুডিং নেপালের পার্লামেন্ট বিল্ডিং, যেখানে তারা আগুন লেগে দেয়। এবং আগুন লাগানোর ফলে নেপালের এক্স প্রাইম মিনিস্টারের ওয়াইফের কিন্তু মৃত্যু হয়। ঘটনাটি যখন আরো ক্ষুদ্র রূপ নেয়, তখন পুলিশ আর্মি, নেপালের পুলিশ আর্মি সিচুয়েশনটা কন্ট্রোল না করতে পারায় নেপালের প্রাইম মিনিস্টার, বর্তমানের প্রধানমন্ত্রী কেপি ওলি রিজাইনও করে। সোশ্যাল মিডিয়াতে আরও একটা ঘটনা ভাইরাল যাচ্ছে, যেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে নেপালের যুবকরা বা জেনজিরা একটা লোককে দৌড়াচ্ছে এবং তাকে মারতেছে। বিভিন্ন নিউজ চ্যানেলের পোর্টালে এসেছে যে এটি আর কেউ নয়, এটি হচ্ছে নেপালের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার। ভাবুন তো, প্রোটেস্টকারীরা কত ক্ষুব্ধ হলে ফাইন্যান্স মিনিস্টারকে দৌড়িয়ে দৌড়িয়ে মারতে পারে। তো আপনারা তো ইতিমধ্যে বুঝলেনই যে এই প্রতিবাদের ফলে বর্তমান নেপালের সরকারের পতন ঘটেছে। পরবর্তীতে নেপালের কি হবে? আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। শেষে আমি একটা কথাই বলতে চাই, এটা যে কোনো দেশের সরকারই হোক, ক্ষমতায় আসার লগে লগে তারা নিজেকে জনসাধারণ থেকে ঊর্ধ্বে ভাবা বন্ধ করতে হবে, না হলে কিন্তু সব দেশের সরকারের সাথে এমনটাই ঘটবে। আমরা ইতিমধ্যে শ্রীলঙ্কাকেও দেখেছি, আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাকেও দেখেছি, বাংলাদেশকেও দেখেছি, এখন নেপালকেও দেখলাম। তো আজকের এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে।